কলকাতার মহেশতলার ঘটনাকে কেন্দ্র করে কাঁচরাপাড়ায় ধুন্ধুমার পরিস্থিতি। কলকাতার মহেশতলার ঘটনার বিরুদ্ধে কাঁচরাপাড়া কলেজ মোড়ে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়। বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে বিজেপি কর্মীদের চরম ধস্তাধস্তি হয়। পুলিশ টায়ার নিভিয়ে তাদের বিক্ষোভ ভেঙে দেয়। পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা। কালকে যখন জেহাদিরা মারছে, মন্দির ভাঙচুর করছে, তখন সাদা রুমাল, বা হাতে সেফগার্ড, ডান হাতে সাদা রুমাল, হাতে লাঠি নেই। শিক্ষকরা যখন নিজের ন্যায্য বিচার চেয়েছিল বাংলায় এই রাজপথে, কলকাতার রাজপথে যখন তারা দাবি রেখেছিল, লাঠি পেটা করেছে। এই বাংলার শিক্ষকদের লাঠি দিয়ে পেটানো হয়, আর জেহাদিদের শান্তি বার্তা যেন সাদা রুমাল দেখানো হয়। এটা মমতা ব্যানার্জির বাংলা। এটা হচ্ছে দিদির পুলিশ, যে দিদির পুলিশের কাছে ক্ষমা চেয়েছিল অনুব্রত মণ্ডল। এই হচ্ছে আজকে বর্তমান পরিস্থিতি। এদের পরিকল্পনা হচ্ছে হিন্দুদের তাড়িয়ে এই বাংলাকে বৃহত্তর বাংলাদেশ তৈরি করার। এই চক্রান্ত দিতে গিয়েছে আজকে তৃণমূল কংগ্রেস। ফিরাদ চাচা পাকিস্তানের দালাল, উনি পাকিস্তানের এবং পাকিস্তানি এজেন্টদের হয়েই কথা বলবেন, এটাই আমাদের কাম্য। ওনার কাছ থেকে এর থেকে বেশি আমরা আশা করিও না। তবে ফিরাদ চাচা শুনে নিক, উনি তো গার্ডেন ব্রিজকে উনি মিনি পাকিস্তান বলেছিলেন খিদিরপুরকে। এটা বাংলাটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু হোমল্যান্ড। আমরা 70% উপরে আছি। আমরা যদি ঐক্য থাকি, এই ফিরাদ চাচা লিগি করার টাইম পাবে না, বাংলা ছেড়ে পালাতে। আগে ছিলাম আমি কর্মসূচিতে, এ তো মেল লাইন ধরে আসছে। মেল লাইন মুর্শিদাবাদ, ধুলিয়ান, শমশেরগঞ্জ, এখন চলে গেছে আপনার মেটিয়াবুরুজ, কালকে শিয়ালদা, পরশুদিন বেলগড়িয়া, তারপরে কাঁচরাপাড়া। যে দেখুন 4 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি। একের পর এক লুঙ্গি একটি বাহিনী, যাদের আমরা চিনি না, যারা বহিরাগত বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা, তাদের এখানে বসিয়ে তাদের ফেক ভুয়ো ভোটার কার্ড বানিয়েছে। এটা 19 নম্বর ওয়ার্ড, রেলের অঞ্চল দখল করেছে এখানকার তৃণমূল নেতারা, এখানে মুসলমানদের বসিয়েছে। আজকে ওর কোথাও থেকে এলো এরাও কিছুদিন পরে কাঁচরাপাড়ায় এই পরিস্থিতি তৈরি করবে। পুলিশ তো আমাদেরকেই অ্যারেস্ট করবে। শিব মন্দির ভাঙলো, আমাদের নামে অ্যাটেম্প্ট টু মার্ডার, রামকে যা পেরেছে কেস দিয়ে, ওর ওইটুকুই ক্ষমতা, ওইটুকু ক্ষমতা। তবে হাইকোর্টে কানে ধরা একটা দিয়ে আমাদের বলে দিয়েছে, এইভাবে কাউকে ফাঁসানো যায় না মিথ্যা মামলায়। মিথ্যা মামলা আপনি ফাঁসাতে পারেন না। এই দলদাস পুলিশ তৃণমূল পার্টি অফিস থেকে মাল পায় নিশ্চয়ই, তবে এখানে কাজ করে। পুলিশ পায় না অনুব্রত মণ্ডলের সাথে, পুলিশ পায় না জয়গুলোর সাথে। পুলিশ তখন ইঙ্গিত তলায় লুকিয়ে থাকে, তখন জয়গুলোর কাছে আত্মসমর্পণ করে আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডল পুলিশের মা বোনকে বলতে রাস্তায় দাঁড়িয়ে দিচ্ছে যে অনুব্রত মণ্ডলকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু পুলিশ নিজের সহকর্মী এরকম সময় পাঠিয়েছে। কালকে মহারাষ্ট্রে দেখেছেন এই পুলিশ কালকে পালিয়ে গেছে জেহাদিদের ভয়ে। এই নতুনশ পুলিশ, এই পুলিশ প্রতিযোগিতা পুলিশ আর কত চটি চটবে যায় না বাংলাতে। পুলিশকে মনে রাখতে হবে। আপনারা জানেন যখন আর্থিকের ঘটনা ঘটেছিল, তখন সারা বাংলায় একটা কথা উঠেছিল, পুলিশ তোমার মেয়ে বাচ্চা বড়, তুমিও চিন্তা করো। পুলিশ তখন মমতা বাবুর চটি চটে বলেছিল, তার মেয়ে চিন্তা করতে না। আজকে পুলিশের বোন এবং মা রাস্তায় চলে এসছে। আগামী দিন পুলিশ আর কত কিছু হবে, তাই মা বোন রাস্তায় আসা করে হিন্দা দিচ্ছে না। কালকে মহেশতলা থেকে শুরু করে আগামী গত দিনে আমরা দেখেছেন আপনারা শামশেরগঞ্জ, ধুলিয়ান থেকে শুরু করে মোথাবাড়ি, সব জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে। তার জন্য আমরা হিন্দুরা হিন্দুদের পাশে থেকে প্রতিভাবে আমরা রাস্তায় আছি। দেখুন, শান্তির বার্তা শুধুমাত্র হিন্দুদের জন্য আছে। আপনারা জানেন, ইতিহাস আপনারা জানেন, অখণ্ড ভারত কি কারণে খণ্ডিত হয়েছে। অখণ্ড ভারত খণ্ডিত হয়েছে ধর্মের ভিত্তিতে। আমরা ভারতবর্ষ বেছে নিয়েছি শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু আজকে পশ্চিম বাংলার যা পরিস্থিতি, বিগত দিনে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে হিন্দুদের পালিয়ে আসতে হয়েছে। কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে আজকে ভারতবর্ষে শরণ নিয়েছি,
আর পশ্চিমবঙ্গে বর্তমানে যা অবস্থা, মুর্শিদাবাদ মহেশতলা যেই জায়গায় চিহ্নিত করে করে আধার কার্ড দেখে দেখে দোকানের নাম দেখে দেখে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, এইটার প্রতিবাদে আজকে আমরা এখানে রাস্তা অবরোধ করেছিলাম। দেখুন, পুলিশ শুধুমাত্র দলদাসের কাজ করছে, পুলিশ হিন্দু রক্ষার জন্য নেই। আজকে এমন একটা পরিস্থিতি আছে যে আপনার উপর আক্রমণ হবে, আপনার ঘর লুটপাট হবে, আপনার মা বোনের গায়ে হাত পড়বে, আপনি যখন থানায় গিয়ে রিপোর্ট লেখাবেন পুলিশ আপনাকেই অ্যারেস্ট করবে। এই পশ্চিমবঙ্গের এখন বর্তমান পরিস্থিতি আছে। আপনি বলুন তো, আপনি নিজের লোক, আপনি তো জানেন যে অনুব্রত মন্ডল কি বাংলা ভাষার পুলিশকে খিস্তি দিয়েছে, এরা আইসি কে খিস্তি দিয়েছে। আইসি আমাদের কাছে একটা সম্মানীয় পোস্ট। আমরাও কম্পিটিশন পরীক্ষা দিয়েছি, একটা কম্পিটিশন পরীক্ষা পাস করে এসআই হওয়া যায়, তারপরে জবের ভিত্তিতে ভালো চাকরি করে আইসি হওয়া যায়। কিন্তু একটা আইসি কে মা বোন তুলে খিস্তি দিচ্ছে, তার বোনকে নিয়ে খিস্তি দিচ্ছে। পুলিশ কোথায়? পুলিশ কোনো অ্যাকশন নেই। অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট করছে, যখন অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট করতে আসছে তখন উনি বলছে শরীর খারাপ, উনি হসপিটালে অ্যাডমিট হয়ে গেছে। পুলিশ কি নাটকগুলো জানে না? আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর যেভাবে সিলেক্টিভলি হামলা করা হচ্ছে, তার প্রতিবাদ সবসময় পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সেই লড়াই লড়বে আর আগামী দিনেও লড়বে। আমার নাম সানি সিং, আমি কচৌরা মন্ডল 12 সাধারণ সম্পাদক।